নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের আবহাওয়ার যা গুরুত্বপূর্ণ খবর রয়েছে তাতে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বৃষ্টির নতুন করে সম্ভাবনা আবারও তৈরি হচ্ছে। রয়েছে একাধিক সিস্টেম, যেমন রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর অর্থাৎ আন্দামান সংলগ্ন সাগরের দিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, মধ্যপ্রদেশের দিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, আসাম সংলগ্ন জায়গায় রয়েছে ঘূর্ণাবর্ত, পশ্চিমী ঝঞ্ঝার কিছুটা এফেক্ট রয়েছে। 8 তারিখে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে। এই রয়েছে সিস্টেমের খবর। আজকে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে বাংলার জেলায় জেলায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মুহূর্তের যা তথ্য রয়েছে তাতে আজকে সেরকম রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিশেষ করে রবিবারের দিকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টি হতে পারে, হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়া দিতে পারে। সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ দেখতেই পাচ্ছেন, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমানে মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুতের ঝলকানি, কোনো কোনো জায়গায় 2-1 পশলা বৃষ্টি হতে পারে এমনটা পূর্বাভাস রয়েছে। বিরাট কিছু হবে না রবিবারের দিকে। তবে রবিবারের দিকে উত্তরবঙ্গে বলা হয়েছে যে প্রত্যেকটা জেলার দিকে হালকা থেকে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলোতে বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস নেই। ঝাড়খণ্ডে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, হয়তোবা মেঘলা আকাশ থাকতে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনাই রয়েছে। আসাম, মেঘালয়ের মধ্যে কোথাও কোথাও হালকা থেকে 2-1 পশলা হালকা মাঝারি, অরুণাচল প্রদেশে একটু ভারী বৃষ্টি হতে পারে। আর বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে রংপুর, সঙ্গে রয়েছে ময়মনসিংহ, এছাড়া পার্শ্ববর্তী জায়গাতে বিক্ষিপ্ত হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। ঢাকা, এছাড়া যশোর, সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা কুমিল্লা, চট্টগ্রাম, এখানে খুবই হালকা 2-1 জায়গা হতে পারে। এই রয়েছে রবিবারের আপডেট। সোমবারের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে, সোমবারে বলা হয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে রয়েছে বৃষ্টির খবর। তবুও হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনার কথাই বলা হয়েছে। 2-1 পশলা একটু হালকা মাঝারি হতে পারে সেই জেলাগুলো, যেই জেলাগুলোর নাম রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সঙ্গে রয়েছে বাঁকুড়া, এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোর কোনো কোনো অংশে হতে পারে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দিতে পারে। অন্যান্য জেলাগুলোতে হালকা হালকা হবে, যেমন বলা হয়েছে যে বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া অন্যান্য জেলা যেমন পূর্ব বর্ধমান, সঙ্গে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা। যাই হোক না কেন, 7 তারিখ সোমবারের দিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। ঝাড়খণ্ডে খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে, ঝোড়ো হাওয়া দিতে পারে। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের যা তথ্য রয়েছে সেখানে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেখতেই পাচ্ছেন দক্ষিণবঙ্গের জন্য বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা প্রত্যেকটা জেলার দিকেই। উত্তরবঙ্গের ক্ষেত্রেও মূলত হালকা 2-1 জায়গা হালকা মাঝারি, কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে। তবে রবিবারে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে এমনটা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে। সেই সমস্ত জেলাগুলো পশ্চিম মেদিনীপুর রয়েছে, সঙ্গে রয়েছে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোর দিকে একটু কোনো কোনো এলাকায় ঝড়ের সম্ভাবনা বেশি। অন্যান্য জায়গায় ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে। তাই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনাই পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে কোনো কোনো জায়গায় একটু বিক্ষিপ্ত হালকা মাঝারি। তবে 10 তারিখ থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলায় জেলায়, সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বাংলাদেশের ক্ষেত্রে 2-1 জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোমবার, যেমন রয়েছে রাজশাহী, রংপুরে খুব একটা না থাকলেও 2-1 জায়গায় হতে পারে, মূলত বিশেষ করে রাজশাহী, বগুড়া, পাবনা, এছাড়া ময়মনসিংহ, সিলেট, ঢাকা, যশোর, খুলনা, এই সমস্ত জায়গায়, চট্টগ্রাম, সিলেট, এখানে হতে পারে। আর ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে যেটা দেখা যাচ্ছে বিরাট কিছু বৃষ্টি নেই, তবুও কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে, হালকা হালকা বৃষ্টি হতে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা প্রধানত থাকছে। এই রয়েছে সোমবারের আপডেট। মঙ্গলবারের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, মঙ্গলবারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সেটা হালকা হালকা দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে, ব্যাপক কিছু হবে না। যেমন বর্ধমান, এছাড়া নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, সর্বত্রই খুবই হালকা বৃষ্টির কথা বলা হয়েছে। ঝাড়খণ্ডের ক্ষেত্রেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিরাট বৃষ্টি নয়। তবে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এমনটাই সম্ভাবনা এখনও পর্যন্ত রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির ওপরের দিকে সম্ভাবনা একটু বেশি। যেমন আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতেও বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে হতে পারে এমন একটা সম্ভাবনা।
তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন খুবই হালকা হালকা হতে পারে, যেমন রয়েছে মেদিনীপুর রয়েছে, বাঁকুড়া রয়েছে, বর্ধমান রয়েছে, এইগুলো একটু হালকা সম্ভাবনা রয়েছে। অন্যান্য জায়গা হবে হালকা 50% চান্স রয়েছে, এমনটাই পূর্বাভাসে বলা হয়েছে। আর 9 তারিখের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে 9 তারিখের দিকে যে প্রচণ্ড বৃষ্টি হবে, ভেসে যাবে, সেরকম কিছু খবর নেই। বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথাই বলা হয়েছে। আমরা একবার দেখার চেষ্টা করব কি কি দেখা যাচ্ছে। 9 তারিখের দিকে বিরাট কিছু দেখা যাচ্ছে না, যেটা আমরা বুঝতে পারছি। দু এক জায়গা খুবই হালকা হালকা হতে পারে, মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া দিতে পারে। 10 তারিখে বৃষ্টিটা বাড়বে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলায় জেলায়। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে হালকা মাঝারি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টি হতে পারে, হালকা থেকে 2-1 পশলা হালকা মাঝারি। বীরভূম, মুর্শিদাবাদে একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া ঝাড়খণ্ডের ক্ষেত্রে যেটা রয়েছে, জামশেদপুর এলাকার দিকে একটু হালকা মাঝারি হতে পারে। এই রয়েছে প্রধানত আপডেট। আর বাংলাদেশের রংপুরের দিকে 10 তারিখের দিকে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে, এমনটা সিস্টেম দেখাচ্ছে। 10 তারিখে আমরা দেখব বিকাল থেকে রাতের মধ্যে কি পূর্বাভাস। বিরাট যে কিছু হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তেমনটা নয়, তবে আসাম, মেঘালয় এদিকে কিছুটা সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের কোথাও কোথাও রংপুরের দিকে একটু হালকা মাঝারি হতে পারে, সেটা 10 তারিখের দিকে। পরবর্তী ক্ষেত্রে যে আপডেট রয়েছে, বিশেষ করে 10 তারিখে শেষ রাতের দিকে, যেটা 11 তারিখ পড়ে যাচ্ছে, 11 তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হবে। ওপরের জেলাগুলোর সম্ভাবনা বেশি, কিন্তু দক্ষিণবঙ্গে সকালের দিকে সেরকম কিছু দেখা যাচ্ছে না। আর বাংলাদেশের ক্ষেত্রে উত্তরাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চল, অর্থাৎ রয়েছে ময়মনসিংহ, সিলেটের দিকে হালকা মাঝারি হতে পারে, এবং ভারতবর্ষের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে সেরকম একটা সম্ভাবনা রয়েছে। সকালের দিকে আবার দেখা যাচ্ছে রংপুরের কোনো কোনো অংশে একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। ভারতবর্ষের মেঘালয়ের দিকে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে। 11 তারিখের দিকের যা পূর্বাভাস, 11 তারিখ থেকে বৃষ্টিটা কিন্তু 11, 12, 13, 14 এই 4টে দিন সারা পশ্চিমবঙ্গ জুড়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিরাটভাবে হবে না, কিছুটা বেশি হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। দক্ষিণবঙ্গে ততটা কিছু দেখা যাচ্ছে না, যেটা আমরা বুঝতে পারছি। সমস্ত দিনের আপডেট আপনাদের দেখিয়ে দিচ্ছি, যে অনলাইন যেখান থেকে দেখা যায় তারা যতদিন পর্যন্ত দেখিয়েছে। 12 তারিখেই দেখুন দক্ষিণবঙ্গে হালকা হালকা কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, উত্তরবঙ্গেও রয়েছে, বাংলাদেশেও কিছু কিছু জায়গায় রয়েছে, বিশেষ করে খুলনা, সাতক্ষীরা, যশোর, ঢাকা এই সমস্ত জায়গায় রয়েছে। 13 তারিখের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি, 13 তারিখের দিকেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। বাংলাদেশের রংপুর, রাজশাহীর দিকে রয়েছে, ময়মনসিংহ, সিলেটের দিকে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিটা এগোতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা হালকা বৃষ্টি হতে পারে। 14 তারিখের যা পূর্বাভাস পাচ্ছি, 14 এপ্রিল তারিখে সোমবার, সেখানেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে। পশ্চিমবঙ্গের ঝাড়খণ্ডে রয়েছে, সবই হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলো তো হালকা ধরনের হতে পারে, হালকার সঙ্গে 2-1 পশলা একটু হালকা মাঝারি সম্ভাবনা তো থাকে, সেরকম হতে পারে। এছাড়া পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের পাশাপাশি আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে হালকা হালকা হতে পারে। বাংলাদেশে খুবই কম হালকা হালকা কোনো কোনো অংশে হতে পারে। রাজশাহী, রংপুর, এছাড়া যশোর, খুলনা এদিকে একটা পূর্বাভাস আমরা পেলাম। 15 তারিখ পর্যন্ত এরকম একটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। 16 তারিখ থেকে দেখার চেষ্টা করব। 16 তারিখ থেকে যে আপডেট আমরা পাচ্ছি, 16 তারিখ থেকে 2 বাংলা এবং পার্শ্ববর্তী রাজ্যগুলোতে বৃষ্টি অনেকটা কম হতে পারে। 16, 17, 18 তারিখে দেখা যাচ্ছে যেটা। আবার 19 তারিখ শেষ আপডেট যেটা আমরা পাচ্ছি, 19 তারিখের দিকে বৃষ্টি বাড়বে। 19 এপ্রিল তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে তাতে বাংলাদেশের দিকে বৃষ্টি বাড়তে পারে, পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়তে পারে, আর দক্ষিণবঙ্গে খুবই হালকা বৃষ্টি হতে পারে। তাই দক্ষিণবঙ্গে বিরাট বৃষ্টির খবর কিন্তু পাওয়া যাচ্ছে না। এবার আমরা দেখার চেষ্টা করব ভারতীয় আবহাওয়া দপ্তর কি বলছেন। তারা বলছেন দেশের মধ্যে তাপপ্রবাহের সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। কোনো কোনো জায়গায় তাপপ্রবাহ চলতে পারে। সৌরাষ্ট্র, কচ্ছতে প্রচণ্ড তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে, 9 এপ্রিল তারিখ পর্যন্ত চলতে পারে। সঙ্গে পূর্ব রাজস্থান, পশ্চিম রাজস্থানে তাপপ্রবাহের সম্ভাবনা কিন্তু রয়েছে, সেটাও চলার সম্ভাবনা রয়েছে। মোটামুটিভাবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, 9 এবং 10 তারিখ পর্যন্ত ভারতবর্ষের উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এছাড়া তাপপ্রবাহের সম্ভাবনার কথা বলা হয়েছে বিশেষ করে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা এদিকে 8 তারিখ পর্যন্ত চলতে পারে, অর্থাৎ আজকে এবং আগামী 2 দিন চলার সম্ভাবনা। হিমাচল প্রদেশেও 7 তারিখ পর্যন্ত চলতে পারে, আগামীকাল পর্যন্ত চলতে পারে। গুজরাটের দিকেও তাপপ্রবাহের পূর্বাভাস 9 তারিখ পর্যন্ত রয়েছে। মধ্যপ্রদেশের দিকেও 10 তারিখ পর্যন্ত পূর্বাভাস আমরা পাচ্ছি। এই রয়েছে মোটামুটি তাপপ্রবাহের পূর্বাভাস। গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে কঙ্কন, গোয়া এই সমস্ত জায়গাগুলোর দিকে 9 তারিখ পর্যন্ত। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাই গরমের কোনো পূর্বাভাস আপাতত নেই। এবার দেখার চেষ্টা করব সিস্টেমের খবর। সিস্টেম বলতে পশ্চিমী ঝঞ্ঝা একটা রয়েছে, একটা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসামের দিকে, আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে মধ্যপ্রদেশের দিকে,
আরেকটি ঘূর্ণাবর্তের কথা বলা হয়েছে, বিশেষ করে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকে অক্ষরেখা রয়েছে উত্তর মধ্য মহারাষ্ট্র থেকে উত্তর তামিলনাড়ু পর্যন্ত, যেটা গেছে কর্ণাটকের ওপর দিয়ে। এছাড়া নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে 8 এপ্রিল তারিখে। কি কি সতর্কবার্তা রয়েছে বিশেষ করে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব এই ভিডিও থেকে। সতর্কবার্তা হিসাবে দেখতে পাচ্ছেন গুজরাটের দিকে ভয়ঙ্কর তাপপ্রবাহ চলবে, রাজস্থানের দিকে চলবে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে 6 তারিখের দিকে সেরকম বিরাট কিছু দেখা যাচ্ছে না 6 এপ্রিল তারিখে। তবে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণ ভারতে বৃষ্টির সম্ভাবনা। 6 এপ্রিল তারিখের যা পূর্বাভাস রয়েছে তাতে দেখতেই পাচ্ছেন যে বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গা ভারী হতে পারে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে হবে, কেরল, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে হবে। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দিতে পারে সেই সমস্ত রাজ্যের দিকে। আসাম রয়েছে, মেঘালয় রয়েছে, এমনটা বলা হয়েছে। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে, যেমন নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার দিকে খুব হালকা হালকা হতে পারে। এছাড়া বলা হয়েছে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরল, মাহে, কোস্টাল অন্ধ্রপ্রদেশের দিকে এমনটা সম্ভাবনা রয়েছে। আর তাপপ্রবাহের কথা আপনাদের জানিয়েছি, আর্দ্রতাজনিত অস্বস্তির কথাও আপনাদের জানিয়ে দিয়েছি। এর সঙ্গে 7 তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ড এবং বিহারের সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়ের ক্ষেত্রে। এছাড়া গুজরাটে ভয়ঙ্কর তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে সৌরাষ্ট্র, কচ্ছ, রাজস্থানেও প্রচণ্ড তাপপ্রবাহ চলবে এবং দক্ষিণ ভারত থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। এই রয়েছে মোটামুটি একটা আপডেট। অবশ্যই ভালো লাগবে, কাজে লাগবে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।